বন্ধুরা, আজ আমরা এমন এক প্রেমের গল্প শুনব যা সময়ের বাঁধন পেরিয়ে আজও টিকে আছে। আমরা যাব ভারতের মাটিতে, যেখানে শুভ্র মার্বেল পাথর দিয়ে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রেমপত্র তাজমহল। এটি কেবল একটি প্রাসাদ নয়, এটি এক সম্রাটের হৃদয়ের কান্না যা পাথরে পরিণত হয়েছিল। গল্পের শুরু প্রায় 400 বছর আগে। ভারতের বিশাল মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সম্রাট শাহজাহান। কিন্তু তার সাম্রাজ্যের সব ঐশ্বর্য, ক্ষমতা বা ঐশ্বর্যের চেয়েও দামি ছিল একটি নাম, মমতাজ মহল। আসল নাম ছিল তার আরজুমান্দ বানু বেগম। শাহজাহান তাকে এতটাই ভালোবাসতেন যে সিংহাসনে বসার পর তিনি তার নাম দেন মমতাজ মহল, অর্থাৎ প্রাসাদের মণি। তাদের দাম্পত্য জীবন ছিল রূপকথার চেয়েও সুন্দর। তারা শুধু স্বামী স্ত্রী ছিলেন না, ছিলেন একে অপরের সেরা বন্ধু, পরামর্শদাতা এবং আত্মার সঙ্গী। কিন্তু এই রূপকথার সমাপ্তি ঘটেছিল এক চরম বেদনার মধ্য দিয়ে। 1631 সাল ডেকানের এক সামরিক অভিযানে স্বামী শাহজাহানের সঙ্গেই ছিলেন মমতাজ মহল। সেখানে তাদের 14তম সন্তানের জন্ম দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় মমতাজ শাহজাহানকে তার পাশে বসতে বলেন। কথিত আছে, মৃত্যুর আগে তিনি স্বামীর কাছ থেকে শেষ 2টি প্রতিশ্রুতি নিয়েছিলেন। 1, তিনি যেন আর কখনো বিয়ে না করেন। 2, আর সবচেয়ে বড় প্রতিজ্ঞা, তিনি যেন এমন একটি সমাধি তৈরি করেন যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রেম হয়ে থাকবে, এমন কিছু যা দেখে মানুষ তাদের ভালোবাসার কথা মনে রাখবে। মমতাজ মহল চলে গেলেন আর শোকে পাথর হয়ে গেলেন সম্রাট শাহজাহান। কথিত আছে, মমতাজের শোকে মাত্র কয়েক মাসের মধ্যে শাহজাহানের মাথার চুল পেকে গিয়েছিল। তিনি তখন সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু একটি সমাধি বানাবেন না, তিনি মমতাজের জন্য এমন এক স্বর্গের বাগান বানাবেন যা হবে অমরত্বের প্রতীক। মমতাজের প্রতিজ্ঞা পূরণের জন্য শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। দীর্ঘ 22 বছর ধরে 20,000-এরও বেশি শ্রমিক, হাজার হাজার শিল্পী এবং কারিগর পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা মূল্যবান পাথর দিয়ে এই প্রাসাদ তৈরি করলেন। রাজস্থানের শুভ্র মার্বেল, শ্রীলঙ্কার নীলকান্তমণি, পারস্যের মূল্যবান পাথর সব একত্রিত হলো। তাজমহলের স্থাপত্য রয়েছে ইসলামী, পারস্য ও ভারতীয় শিল্পকলার এক অপূর্ব মিশ্রণ। এর গম্বুজ, মিনার এবং ভেতরের পাথরের উপর খোদাই করা ফুল ও লতাপাতা সবকিছুই যেন মমতাজের প্রতি শাহজাহানের অবিরাম প্রেম ও শিল্পের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে। এটি কেবল একটি বিল্ডিং নয়, এটি হলো ভালোবাসার স্মৃতিতে তৈরি এক অশ্রুচিহ্ন। তাজমহলের কাজ যখন শেষ হলো, তখন সম্রাট শাহজাহানেরও জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবনের শেষ 8 বছর তাকে আগ্রা ফোর্টের একটি কক্ষে বন্দী থাকতে হয়েছিল। সেই কক্ষের জানালা দিয়ে তিনি কেবল দূরে থাকা তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। প্রতিদিন তিনি দূর থেকে তার প্রিয়ার সমাধির দিকে তাকিয়ে কাঁদতেন, যেন তাজমহল আর যমুনার জলরাশি তার নীরব অশ্রু বহন করে চলেছে। আজও তাজমহল দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো মরে না। তাজমহল শুধু একটি স্মৃতির স্তম্ভ নয়, এটি হলো মানুষের হৃদয়ের সেই গভীরতম আবেগের প্রতীক, যা সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর জন্য সৃষ্টি করে অমর করে গেছেন।